দ্রুত আকারে আপনাদের পুরো পূর্ণাঙ্গ কমিটিগুলো হওয়া বা যেগুলোতে কমিটি নেই সেগুলো কমিটি দেওয়া, আপনার কি মনে হয় না যে আসলে নির্বাচনের জন্য বেশ একটা প্রস্তুতি হয়ে যাবে এক্ষেত্রে? এখানে একটু জিনিস আমাকে সাংগঠনিক দায়িত্ব যেটা সেটা আপনাকে বলতে হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি আমাদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ হাসানকে দায়িত্ব দিয়েছেন পুরো চট্টগ্রাম বিভাগকে ঢেলে সাজানোর জন্য। ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার সাথে আমি গত 3 দিন আগে ওনার সাথে কথা বলেছি। উনি যেহেতু একটু বিভাগের মধ্যে কিন্তু শুধু চট্টগ্রাম না আছে, অনেকগুলো জেলা আছে। সুতরাং অন্তত আমি যদি জেলার কথা বলি, মহানগর এবং জেলা এগুলি, সুতরাং এগুলি ওনার তার উপর হচ্ছে উনি একটি কনস্টিটিউয়েন্সি নিরীক্ষণ করবে, সেটা ওনাকে দেখতে হচ্ছে, সাথে সাথে বিভাগকেও দেখতে হচ্ছে। আমি মনে করি এই আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমাদের সব কমিটিগুলি ঢেলে সাজানো হবে এবং আমরা নতুন উদ্যমে যে এগুলি কমিটি এখনো হয়নি, যে এগুলিকে আমরা এগুলি ঢেলে সাজিয়ে আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব। আমি একটু জানতে চাই, নির্বাচনে এই চট্টগ্রাম মহানগর কেন্দ্রিক নির্বাচনের প্রস্তুতি কী রকম বা কোন কৌশলে আপনি এগুচ্ছেন? অবশ্যই এখানে আপনাকে বড় দল হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। যেমন আমাদের চট্টগ্রাম মহানগরে আমাদের 4টা কনস্টিটিউয়েন্সি আছে, 11, চট্টগ্রাম 11, চট্টগ্রাম 10, চট্টগ্রাম 9, চট্টগ্রাম 8। তো এখানে আমার যেমন আমির হোসেন সাহেব 11তে উনি নির্বাচন করেছিলেন, উনি সেখানে কাজ করে যাচ্ছেন। বিএনপির হেভি নেতা, আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য। চট্টগ্রাম 11 থেকে উনি গত ইলেকশনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সুতরাং এবারও উনি ওখানে কাজ করছেন। ওনার ছেলে যিনি আমাদের দলের নেতা ইসরাফিল, উনিও কাজ করে যাচ্ছেন। আর তার দুর্ভাগ্য হচ্ছে চট্টগ্রাম 10-এর যিনি নির্বাচন করেছিলেন আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান, এবং যিনি কয়েকদিন আগে 1 মাস আগে উনি ইন্তেকাল করেছেন। ওনার জায়গায় কে আসবে না আসবে এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কমান্ডের ব্যাপার। সুতরাং এখানে একটু সমস্যা, রাজনৈতিক সমস্যা যেহেতু আব্দুল্লাহ নোমান সাহেব না থাকার কারণে একটু সমস্যা আছে। এই সিদ্ধান্ত আমাদের কেন্দ্র থেকে আসতে হবে। প্রার্থী অনেক আছে কিন্তু সিদ্ধান্ত, কিন্তু যেসব প্রার্থী আছে আমি মনে করি তাদের যদি এখন রাজনৈতিক কাজ তো সবাই করতে পারে, রাজনীতি কিন্তু আপনি রাজনৈতিক কাজ আপনি এমনি কেউ যদি ঘরের এমনি একটা কারো বাসায় যায়, রোগী দেখতে যায়, এগুলি তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা বলতে চাচ্ছি রাজনৈতিকভাবে যে দায়িত্বগুলি এগুলি আমাদের কেন্দ্রীয় কমিটিকে আসতে হবে, যে কাকে নমিনেশন দিবে সেই কাজ, যে নমিনেশনটা পরিষ্কার হয়ে গেলে তখন কাজ করতে সুবিধা হবে। শুধু এভাবে কিন্তু আমাদের আরও 8 আছে, 9 আছে, যে 9 আছে, 9তে এখানে অনেক হেভিয়ের প্রার্থী আছে। আমাদের মিন নাসির সাহেবের কথা শোনা যাচ্ছে, আমাদের ডাক্তার শাহাদাত সাহেবের কথা শোনা যাচ্ছে, আমাদের আগে শমসু সাহেবের কথা শোনা যাচ্ছে এখানে। তবে আমি তো মনে করি আমাদের যেহেতু বড় দল, প্রার্থী অনেক বেশি, প্রতিযোগিতা থাকবে।